কই সবাই লাইক দিয়া ভিডিওটা দেখা শুরু করেন। আগে পরে যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো আমাদের সমাজের নির্যাতিত নিপীড়িত শ্বশুরবাড়ির দ্বারা একবেলা না খায়াও নির্যাতিত হওয়া নারী মেকআপ ভুতুড়ি সে কালকে পরশুদিন দাবি করতেছিল যে তার তার শ্বশুরবাড়ির মানে বাবুর বাপ মা বা বাবুর পরিবার এরকম জানলে বাবু কখনো তারে বিয়ে করতো না। কেন? বাবুরে তো আগেই না করে দেওয়া হয়েছিল যে মেকআপ ভুতুড়ির সাথে তোর কোনো ধরনের সম্পর্ক আমরা মাইনা নিব না। এটা তো বাবুর বাবা যখন বাইচা ছিল, এই যে আমি আপনাদেরকে যে ফুটেজটা দিলাম, এখানে বাবুর বাবা কি কথাগুলা বলছে লোকটা, আমি চাই নাই এই লোকটার ফুটেজটা দিতে, আমি বাধ্য হইলাম দিতে। এই লোকে কি বলছে যে ওরা চাস্তো ভাই বোন। এখন ভিডিও বানায় দেখা যে মিশে বা চেহারা টেহারা এক দেখা যায়, হ্যাঁ ভাই বোন হিসেবে এক দেখা যাইতেই পারে, কিন্তু এটা কোনো দিনও সম্ভব না। তাহলে যেখানে বাবুর সামনে বাবুর লগে বইসা একসাথে বাপ পুয়ে মায়ে মিলা যখন এই কথাগুলা বলছে, তো এখন তুই কিভাবে দাবি করতাছস যে বাবু যদি জানতো যে বাবুর বাপ মা এরকম, তাহলে বাবু আমারে কোনো দিনও বিয়ে করতো না। বাবুর বাপ মা তো আগে থেকেই না কইরা দিছিল যে কখনোই না, কখনোই না, কখনোই না, কখনোই না, কখনোই না, এটা তো নাই করে দিছিল। তো এর পরেও গিয়া তুই কিভাবে বলতে চাইতেছিস বাবুর মুখের কথা, মানে বাবুর মুখ হইতেছে গিয়া মেকআপ ভুতুরি, বুঝতে পারছেন? যেমন ধরেন একটা পরিবারের মধ্যে থাকে না যে শাশুড়ি বা ধরেন 3টা ছেলে মেয়ে, সেই 3টা ছেলে মেয়ের মধ্যে ধরেন যে একজনরে ঠাসা দিয়ে আপনারা ডাবায় রাখে, তারপরে গিয়া আরও যে 2টা বাপ মার পক্ষে হয়ে প্রতিনিধিত্ব করে, মানে বুঝে নিত কিরকম। তো দেখা গেছে যে ওই বাপ মার মুখ হয় কিন্তু ওই 2টা। তো এখন বাপ মার মুখ হইতেছে, মানে বাবুর মুখ হইতেছে এখন মেকআপ ভুতুরি। কেন মেকআপ ভুতুরি? এখন বাবুর কথাগুলো সব ও কয়ে দিতেছে যে বাবু যদি জানতো তাইলে ওরে কোনোদিনও বিয়ে করতো না। বাবুর সামনে বসেই তো বাবুর বাপে কথা কইছে, বাবুর বাপে করছে, বাবুর বাপে একদম না করছে। তাইলে যেহেতু আগেই না করছে, তো সেই ক্ষেত্রে তো বাবুর এটা জানার কথাই ছিল, তাই না? তা বাবু আবার জানলো না কিভাবে যে ওর বাপ মা কিরকম? আর ওর বাপ মা কিরকম ওইটা দিয়ে তুই কি করবি? তোর তো কোনো কিছুর দরকার নেই। তোর বাপ মা ভালো কিনা তুই আগে সেই দিকটা দেখ যে তোর বাপ মা ভালো কিনা। নিজের দোষ ঢাকতে আরেকজনের বদনাম গাওয়া শুরু করে দিছে। কয় যে স্বামীর ইজ্জত রক্ষা করার জন্য আমি কোনো সময়ও কারোর দিকে আঙ্গুল তুলি নাই, বলি নাই ওরে আমার স্বামীর প্রতি দরদ ইজ্জত। এই ইজ্জতটা কই ছিল? যেদিনকা বিয়ে করছিল, যেদিন হোটেলে গেছিল বাসর করতে, সেদিনকার যেই কুত্তার মতো ব্যবহারটা স্বামীর সাথে করছিল, এইটা কি স্বামীকে ইজ্জত দেওয়া বলে? এইটারে কি স্বামীর ইজ্জত দেওয়া বলে? ইজ্জত আলী আইসে মানুষের ইজ্জত দিতে, আপনার ইজ্জত শিখাইতে আইসে। শিখেন, মেকআপ ভুতুরির মতো একটা মহিলার কাছ থেকে শিখেন যে কিনা নোংরামি নষ্টামি কইরা তারপরে গিয়া মানে বুঝিনি তো এহেনে সেহেনে গিয়া সহবাস কইরা অবস্থা ডাইল হয়ে গেছে। সে মানুষ এখন বর্তমানে শিখাইতেছে যে স্বামীকে কিভাবে ইজ্জত দিতে হয়, স্বামীকে কিভাবে ইজ্জত দিতে হয় সেটার প্রমাণ তো তিশা তার ভিডিওতে দিছে যে স্বামীরে বলতেছিল বাপ্পির পা ডালনি সুবা দিয়ে বা স্বামীর মুখ ঘষতে। এই যে ইজ্জত, বুঝছেন? এই হচ্ছে ইজ্জত, এই হইতেছে নমুনা। এই যে বাবুর বাপ মা বৈশা যে বলতাছিল যে আমার শারমিনও যা আমার মিমও তাই, মানে মেয়ে সেম ভাবে বলতেছিল, বাবু বলতেছিল আমার বোন। তাহলে
সেইখানে মিম কিভাবে আশা করতেছে যে মেকআপ বুতুরি কিভাবে আশা করলো যে তাকে বউ হিসেবে মাইনা নেবে, তারা তো আগের থেকেই তোরে মাইনাস কইরা দিছে, তুই এখানে আবার প্লাস হইতে আসতেছিস কেন? আর সব থেকে আরো ব্যাপার, মানে ফানি কথা কব না হাসির কথা কব না কি কমো, যে সব থেকে মজার কথা হচ্ছে গিয়া যে যে মহিলাটা এক রাত সংসার, মানে এক রাত জাস্ট শুধু ওই বাসর করার লেগে শ্বশুর বাড়িতে যায় ঘষাঘষি করানোর লেগে গিয়ে এক রাত থাকছিল, সেটা কি সেটারে সংসার বলে? আমরা বলেনি এটারে কি সংসার বলে? তো একদিন, মানে হাতে গোনা, মানে আমি কি কমু, যদি 10টা দিনও শাশুড়ির সাথে এক পাতিলে ভাত খাইতো তাও বুঝতাম, তো এক পাতিলে তো ভাত খেতে পারে নাই। তো সেইখানে গিয়া কিভাবে বলে, ওরে বলে জ্বালায়া মারছে, পুড়ায়া মারছে, ইয়া করছে, হ্যান করছে, ত্যান করছে, সামান্য বিষয়ের জন্য, সামান্য সামান্য বিষয়টার জন্য, সামান্য বিষয়টা কিন্তু ওই করছে, যত যা করার ওই করছে। এমনও হয়েছে দেরি কইরা বের হয়েছে দেখা, দেরি কইরা গেছে দেখা, বাবুরে না খাওয়ায় রাইখা তারপরে গিয়া ওই আগে ফটোশ্যুট করতে গেছে। তো মেকআপ বুতুরি যখন বলছে যে আমি ফটোশ্যুট করতে, আমি এই অনুষ্ঠানটা করছি যে কোনো একটা কারণে, যে কোনো একটা ইয়ার জন্য কাজটা করছিলাম, তো যে কোনো একটা কাজ কি বোঝায়, যে পরবর্তীতে কি প্রমাণ হবে বা প্রমাণ করবে যে এই ওর সাথে কোনো বিয়েই হয় না, এটা একটা মানে বুঝিনি তো, ওটা তো পোল্ট্রি খেতে সময় লাগে না, তো এটার জন্য কি নিছে? যদি এটার জন্য না নেয় তাহলে মেকআপ বুতুরি কিসের জন্য তড়িঘড়ি করে ওই অনুষ্ঠানটা করছে? মেকআপ বুতুরি নিজে কইছে এই কথা। তো যাই হোক, এখন মেকআপ বুতুরি স্বামীকে রক্ষা করবে, স্বামীর মান ইজ্জত মানে খাবে, স্বামী ভক্ত রে, স্বামী ভক্ত রে, যেই সানি আগে মুখে তুইলা খাওয়াই দিছে, যেই সানি বাহিরে কাজ করছে প্লাস ওরে মুখে তুইলা খাওয়াই দিছে, ওর জন্য সকালে নাস্তা বানায়া সব কিছু আয়োজন কইরা রাখতো, মুখে তুইলা খাওয়াই দিত, হ্যাঁ, সেই সানির সংসার সে করতে পারে নাই, সানির মতো একটা ছেলের সংসার করতে পারে নাই, সে গিয়ে আসছে একটা মেরুদণ্ডহীন ছেলে, যে কিনা মানে কোনো আত্মমর্যাদা কোনো কিছু নাই, সেই সেই সারাদিনে সুখী হইতে। তা এতদিন এতদিন যে আপনাদের সাথে বলছে যে আমি সুখে আছি, সুখে আছি, সুখে, আমি অনেক হিপি 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 হিপি, তাহলে এই যে এখন যে মেকআপ বুতুরি কইতাছে যে আমাকে একবারে জ্বালায়ে পুড়ায়ে অতিষ্ঠ করে দিছে, আমার জীবনটা তেজপাতা বানায় দিছে, তাহলে যে কয়দিন আগে বলছে যে সে হ্যাপি আছে, সে সুখে আছে, সুখে সংসার করতেছে, সুখ শান্তিতে আছে, ওরে ভালোবাসা, তাহলে এখন কেন কইতাছে যে তার জীবন অতিষ্ঠ করে দিছে? তার মানে কি সব মিথ্যা ছিল? সব কিছুই মিথ্যা ছিল, এর জন্য বলছে না। এই বেল্লাল শারমিন ওরে নিয়ে টাইটেল থাম্বনেল দেয়া মিথ্যা মিথ্যা ভিডিও বানাইছে, এটা আজকে মেকআপ বুতুরি আবার প্রমাণ করে দিল, এক এক মানে ডলা একখান দিছে যে বউ যে কিনা বউরে ছাড়ে না, মারে ছাড়ে না, যে কিনা শাশুড়িরে ছাড়ে না, জামাইরে ছাড়ে না, তাহলে আমি কেডা? এই কথাটা যে মেকআপ বুতুরি কইছে, ঠিক আছে বুঝলাম, আসলে ওরা যে মিথ্যুক, ওরা যে ওই ধরনের নষ্টা, এটা জানতাম, বেল্লাল বাটপার এটা জানতাম, কিন্তু মেকআপ ভুতুরি এটা কি কইল যে ও এখন ওর জীবন নাকি তেজপাতা কইরা ফেলছে, তা তেজপাতা যে কইরা ফেলছে, একদিন না কইছে যে সুখে 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 আছে, সুখে আছে, তা সুখে থাকলে আবার বাবুরে ডিভোর্স দিতে চাইছিল কেন? এতই সুখ, তার মানে এটাও প্রমাণ হয়ে গেল যে যা কিছু করে ক্যামেরার সামনে করে, যা কিছু করে অডিয়েন্সরে দেখানোর জন্য করে, এর বাইরে আর কোনো কিছু না। এরা আসলে প্রকৃতপক্ষে কেউই সুখী না, কেউই শান্তিতে নাই, কেউই একটা যে মানসিক শান্তি, দেখেন একটা জিনিস, আমরা দিন শেষে মহিলারা কি করি, যে আমরা রান্না বাড়া করে রাখি, ঘরের সমস্ত কাজ জোগাড় করে রাখি, সব কিছু ক্লিন করে রাখি, যে হাজবেন্ড অফিস থেকে আসার পরে গিয়ে যাতে তাকে তার সেবা যত্ন করতে পারি, বা সে যখন আসে তখন একটা ভালো লাগা কাজ করে।
একটা আলাদা একটা অনুভূতি থাকে। হ্যাঁ, তো এইটা যদি এইটারে আমরা মনে করি যে হ্যাঁ এটাই আমাদের চাওয়া পাওয়া, যে হাজব্যান্ড বাইরে থেকে আসবে, এটাই তো নিয়ম। কিন্তু মেকআপ ভুতুড়ের কী নিয়ম দেখেন তো? জামাই সারাদিন কুত্তার মতো ওর ইয়ার তলের মধ্যে ওর দুর্গন্ধযুক্ত বমি হইতেছে, ওইটার তলে বসা থাকে। এটাকে কেউ হ্যাপি বলে? আমি তো তাই বললাম যে মানুষ একটা প্রতিষ্ঠিত ছেলের কাছে মেয়ে বিয়ে দেয় যাতে মেয়েটা সুখে থাকে, এর জন্য। অনেকে প্রতিষ্ঠিত ছেলের কাছে বিয়ে দিয়েও মেয়ে সুখী হয় না, অনেকের মেয়ে। আবার অনেকের মেয়েকে প্রতিষ্ঠিত ছেলের কাছে বিয়ে দেওয়ার পরেও কিন্তু মেয়ে সুখী হয়। কিন্তু এই বায়দা পরিবারের একটা জামাইরে দেখান যে প্রতিষ্ঠিত হইতে গেলে কি লাগবে? শিক্ষা দীক্ষা এগুলো তো লাগবেই, এইগুলো ছাড়া তো হবে না। তো সেইখানে একটা মানুষের দেখান তো যে না আছে শিক্ষা, না আছে না কোনো প্রতিষ্ঠিত, না কোনো কিছু আছে, নাই, কিচ্ছু নাই। ওদের যোগ্যতা কি? বউয়ের তলে তলে ঘোরা, বউয়ের বান্দিগিরি করা, বউয়ের বান্দালগিরি করা। এখন এই যে ও উঠতে পারে না, বইতে পারে না, খাইতে পারে না, চড়তে পারে না, এই কথাগুলা বলছে। তাহলে আমি বলি শুনেন, ওর এমন অবস্থা হয় নাই যে সারাদিন ওর পেট বাথরুমে যায় পইরা থাকে? আমার কথা বুঝছেন? ওর এমন অবস্থা বা এমন পরিস্থিতি ক্রিয়েট হয় নাই যে ও বাথরুমে গিয়া ওর পেটটা লয়ে সারাদিন, বা ও মানে বুঝেনি তো, ওর পেট সারাদিন বাথরুমে পইরা থাকে, এমন কোনো পরিস্থিতি ওর কিন্তু হয় নাই। ও নাচতাছে, ঘুরতাছে, খাইতাছে, সব কিছু করতেছে, মেকআপ মানে ওই পরকীয়া রানীর বাসায় যাইতেছে, ও সব কিছু করছে। খালি শ্বশুর শাশুড়ি মানে শাশুড়ি বা ননদ মেহমান গেছে এটার জন্য করতে পারে না। আচ্ছা, যেই মহিলা, আমার মুখ দিয়ে খারাপ কথা আসে, যেই মহিলা একটা পাদ মারলেও বাহিরের দোকান থেকে, হোটেল থেকে খাবার আনে, যেই মহিলা কিছু হইলেই নাকি অর্ডার করে, যেই মহিলা মানে সব কিছুতে অর্ডার করে। এখন ফুড পান্ডা তো আপনারা জানেন, যখন তখন অর্ডার করলে পাওয়া যাবে, আধা ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যায়। তো সেইখানে তুই নাইলে না রান্না করছিস, ও নাইলে না রান্না করছে, তো খাবার কি বাহিরের দুনিয়ায় খাবার ছিল না? রেস্টুরেন্টে খাবার ছিল না? হোটেলের খাবার ছিল না? যে খাবার তো তুই নিজে খাস, ঘরে না বানায় খাইতে পারলে তুই তো নিজে খাস। তাহলে এতগুলা মানুষ গেছে, তুই খাওয়াইতে পারিস নাই, এটা তুই স্বীকার কর যে হ্যাঁ আমার এটা সেটা ছিল, আমার ভিতরে হ্যান ত্যান ছিল, এর জন্য আমি খাওয়াই নাই। ওর জিদের জন্য, মিমের জিদের জন্য মিমের আগের সংসার ভাঙছে, ওর প্রচণ্ড রকমের জিদ। একটা জিনিস মনে রাখবেন, আমাদের দাদিরা, নানি দাদির একটা কথা বলতো যে মেয়েরা জিদ করলে হয় মানে বুঝে নিত ওইটা, আর ছেলেরা জিদ করলে হয় বাদশা। আমার নানি দাদিরা এইগুলা বলতো, ওই যে একটু উগ্র ছিলাম, একটু জেদি ছিলাম, এর জন্য দাদিরা এই কথা বলতো, নানি দাদিরা। তো মেকআপ ভুতুড়ির সংসারটা ভাঙছে কিন্তু ওর জেদের জন্য। আর প্রচণ্ড পরিমাণের বেয়াদব, কাউরে কোনো সম্মান দেয় না। এটা সানি একটা কথা মনে রাখবেন যে ওদেরকে যে সাধারণত আমরা যে ওদের যে চরিত্রের সার্টিফিকেট দিচ্ছি বা দিই, আমাদের আগে সানি কিন্তু ওই পরিবারের মানে একদম কি বলবো উলঙ্গর যে সার্টিফিকেট, সেটা কিন্তু সানিই দিয়ে গেছে। আচ্ছা, এখন যাই হোক, যেটা হইতেছে যে খাবার যেহেতু তুই রান্না করিস নাই, তুই হোটেল থেকে এনে খাওয়াই দিয়ে, বাবু তো কিছু না, একটা পুরুষ মানুষ কি বুঝে? একটা পুরুষ মানুষ তো কিছু বুঝে না। আমি একটা হাসির কথা কম, আপনারা কি শুনবেন? একটা ডিম সিদ্ধ করার জন্য, এক ডিম সিদ্ধের ইতিহাস আপনাদেরকে বলি। একটা ডিম সিদ্ধ করা লাগতো। এখন সামনে আছে ছোট একটা পাতিল আছে, আমার আমার বাসায় আমি মানে ছোট 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 অনেক হাঁড়ি পাতিল আছে, মানে টুনাটুনি আর কি এরকম টাইপের। তো সেই ছোট ছোট হাঁড়ি পাতিল না নিয়া
একটা বড় ধরেন যে প্রায় 1 কেজি চালের ভাত রান্না করা যাবে, বা 1-1.5 কেজি এরকম, বা 1 কেজির একটু বেশি এরকম ভাত রান্না করা যাবে, এই একটা পাতিলে আধা পাতিল পানি দিয়ে আমার একটা ডিম সিদ্ধ মানুষে কইরা খায়। চিন্তা করছেন তো একটা পুরুষ মানুষ আসলে পারে কি? ওরা কিন্তু কিছু জানে না। তো যেখানে তুই মহিলা, তুই নেতৃত্ব দিতেছস সব কিছুর, সংসার ভাঙ্গার, ঘর ভাঙ্গার, সব কিছু করার, তো সেইখানে একটা পুরুষ মানুষের কাছে কিভাবে তুই তোর ঘরের মেহমান আসতেছে আপ্যায়নের ভার উঠাই দেস? আমি তো এটা জীবনেও পারি না। আমার তো মনের মধ্যে খালি খসখস খসখস করে, কেন পুরুষ মানুষ দিয়ে এগুলো করাবো? একটা থাকে না, মহিলাদেরটা তো মহিলারাই বুঝে। আমার আমার সিচুয়েশন বা ঘরে মেহমান আসলে বা গেস্ট আসলে তাদের সাথে কী রকম কী করতে হবে, কি যদি মন মতো কোনো কিছু না হয় তখন কেমন লাগে, এটা আরেকটা মহিলাই ভালো বুঝবে, ভালো জানে। তো সেইখানে খাবার আয়না, দোকানের হোটেলের খাবার কি আয়না দিতে পারে নাই? আর আরেকটা বিষয় হচ্ছে যে করছে আমারে, এটা বলতে বলছিল এক আপু, তার জন্য আমি বললাম যে বলতেছে যে ঘটনা হইতেছে মেকআপ ভুতুরি বলছে যে খাবার তারা তো খাইতে আসে নাই, তাদেরকে দাওয়াত দিই নি। আচ্ছা, উক্ত মতো যদি কোনো মানুষ আসে, তাহলে সেই মানুষটা, আমি যদি মনে করেন যে 1 চামচ ভাত রান্না করি, সেই 1 চামচ ভাত আমি চেষ্টা করব যে খাওয়াই দিতে। কারণ এটা একটা হাদিস, এটা আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এটাই বলছেন যে যদি তোমার দরজায় খাবার সময় কোনো ব্যক্তি আসে, তাহলে তারে না খাওয়ায়া আসতে দিবা না। হ্যাঁ, তারে খাওয়াইতে বলছে। তো তোর বাসায় যখন তোর এত অপমান, এত অপদস্থ হওয়ার পরে মানুষ তোর বাসায় গেছে, তো সেইখানে তোর ওখানে খাওয়াই দেওয়ার দরকার ছিল। মেকআপ বোতলে খাওয়াই দেওয়ার দরকার ছিল, দেয় নাই। কারণ ওই যে সেটা ভরা বিষ, ও সেটা ভরা বিষ, এর জন্য ও দেয় নাই। তো যখন ওই মানুষরে খাওয়ায় নাই, হ্যাঁ, ওনারা আইসে, ওনারা দাওয়াতে আসে নাই, মতো তো আইসে। আচ্ছা, যেহেতু মানুষরা খাইতে আসে নাই, ওরে মিষ্টি খাওয়াই দিতে আইসে, বা এটা একটা, এটা নিয়ে গেছে যেমনি হোক ভাই, নিয়ে গেছে আমার জিনিসটা, বা আমার কথাটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ধরেন আপনার সাথে আমার সাথে প্রচণ্ড রকমের ফাইট হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে। এখন আমি যে কোনো ইয়ার জন্য আমি আপনার বাসায় মিষ্টি নিয়ে গেলাম, আপনি কি আমার সাথে রাগ হয়ে থাকতে পারবেন? পারবেন না। আমি ধরেন ওই সেম কাজটা যদি আপনারা আমার সাথে করেন, বা আপনারা আমার বাসায় আসলেন, আমি কি সেম কাজটা করতে পারবো? পারবো না। এটা একটা বিবেকের প্রশ্ন। তো মেকআপ ভুতুরির ওনারা খায়া গেছেন, বাবুর মারা বাইরে থেকে খাওয়া দাওয়া কইরা তারপরে গিয়ে মেকআপ ভুতুরির বাসায় গেছে। এখন একটা মেহমান তো বলবেই যে না, আমি খাবো না, খাবো না, আমরা খাবো না, আমরা খেয়ে আসছি, আমরা খেয়ে আসছি, আমরা খাবো না, খাবো না। তো মেহমান যদি নাও খাবার খায়, হ্যাঁ, ভাতটাই তো আসলে মেন না। ভাত বা পোলাও এগুলো দিয়েই তো আসলে মেহমানদারি করে না। মেহমানদারি অনেকভাবেও করা যায়, আসলে শিখছে কিনা তাও তো সন্দেহ আছে। তো সন্ধ্যার টাইম, বিকাল 5টা, মেকআপ ভুতুরি বলতেছে যে 4টা বেজে গেছে। তো মেকআপ ভুতুরি বাবুর মা যাওয়ার পরে বলতেছে যে খাবারটা খায় না। তো মেকআপ ভুতুরি খাইতে খাইতে ধরেন আধা ঘন্টা। তো বাবুরে যদি বলতো বাবু নাস্তা নিয়েও গা, হ্যাঁ, নাস্তা নিয়ে এসো, বা নাস্তা অর্ডার দাও, নাস্তা খেয়ে যাক, কিছু খাক আর না খাক, নাস্তা খেয়ে যাক। তুই একটা নাস্তার ভালো একটা আয়োজন করতি, তাইলেই তো হয়ে যেত গা। তোর ভিতরেরটা তোর ভিতরে থাকতো, তোর মনেরটা তোর মনে থাকতো। যতটুক কথা বলা লাগতো তুই ততটুক কথা বলতি, তোর ওজন মাইপা তুই কথা বলতি। হ্যাঁ, বুঝলাম তুই কষ্ট পাইছিস, ঠিক আছে, তোর কষ্ট একলা কষ্ট, আর মানুষের কষ্ট কষ্ট না। যে মানুষটার ছেলেরে সে তুই ইয়া করে হালাইছিস, তোর কাছে একবারে সিনায় নিছোস পোলা ধরার মতো, কষ্ট না? তুই এমনই একটা মানুষ যে কিনা বাবুরে এমন কিছুই খাওয়াইছোস যে বাবু কিনা মরার সময় ওর বাপটারে দেখতে পারলো না, বাপের পাশে ছিল না। ওর বাপের কাইন্দা কাইটা ফোন দিয়ে কইছিল আব্বা তুমি আয়সা পড়ো। আমার ওই কথাটা এখন পর্যন্ত মনে পড়ে। তো সেইখানে, হ্যাঁ, তুই আবার কোন ক্ষেতের মূলা হয়ে গেছিস যে আয়সা সাধারণ সিম্পলভাবে সাইজা, মানে বিধবা মানে কি বলবো, মনে হয় যে বিধবা হইছে বা সন্তানাদি মরছে সেরকমভাবে আয়সা এরকমভাবে কথা কইতাছে, মানে মায়াবী মায়াবী একটা চেহারা নিয়ে, যে সেই একেবারে নির্যাতিত। কে নির্যাতিত, কে কি হয়েছে না হয়েছে, এইটা অন্তত পক্ষে
এই সময় 2025 সালে এসে আমাদেরকে দেখাইতে হবে না, আমরা এই সম্পর্কে জানি। আর দুঃখিত যে বাচ্চা নিয়ে কথা বলছি, আমি বাচ্চা নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি চাই না, কিন্তু আমার বাধ্য করা হয়। আমার কেন বাধ্য করা হয় বলেন তো? ওদের কার্যকলাপে বাধ্য হই। মানে তুই তো ওইরকম ধরনের না, তুই আপনারা দেখেন মেকআপ ভুতুড়ির কথাগুলো আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, ও জিদে ফাইটা যাইতেছিল যে ও যদি পারতো মানে হাতের কাছে পাইলে ও কামড়ায় চুমড়া খায় ফেলে, তো ওর এমন ছিল। তাহলে যেই মানুষ এইরকম ধরনের আচার ব্যবহার করতে পারে, তাহলে সে ক্যামেরার আড়ালে কি ধরনের ব্যবহার করতে পারে আপনারা সেটা করে নেন, বুঝা নেন। আমি আপনাদেরকে বলতে আজকে এই পর্যায়ে আসছি। বহুত প্রমাণ দিছি আপনাদেরকে, আর প্রমাণ দিতে পারি না, দরকার নেই আমার প্রমাণ দেওয়ার। তো এই মেকআপ ভুতুড়ির কিছু পালিত দালাল আছে যারা কিনা আমার ভিডিওতে আইসা কুত্তার মতো ঘেউ করে যে মেকআপ ভুতুড়ির এই কথা কইছি, মেকআপ ভুতুড়ির এই কথা কইছি। মেকআপ ভুতুড়ি তোদের প্রভু কেমনে হয়? যে মহিলা গিয়ে বিয়ের আগে লিভিং করে, সেই মহিলা কিভাবে প্রভু হয়? মেকআপ ভুতুড়ির চরিত্র সম্পর্কে চরিত্রের সার্টিফিকেট নাকি বাবু জানে। বাবু হইতেছে এক নইডা, সেই নইডা জানে মেকআপ ভুতুড়ির চরিত্র সম্পর্কে। যে তার মানে কি বাবু কিভাবে জানে? শারমিন ওর সাথে থাইকাও নাকি শারমিন মেকআপ ভুতুড়ির চরিত্র সম্পর্কে জানে নাই। যতটুকু চরিত্র সম্পর্কে জানছে বাবু জানছে। আচ্ছা, বাবু কিভাবে জানে? বাবু না ওর ভাই, তা বাবু কিভাবে জানে? একটা মেয়েদের সাথে মেয়েদের হবে, মেয়েদের কথা হবে, তো একটা মেয়ের সাথে তো একটা ছেলের কথা হইতে পারে না। আর ঠিক আছে, ভাই ওটুক হয়েছে, তো এগুলা কি চরিত্রের কাছে যাবে? চরিত্র সম্পর্কে বাবু জানবে? এটা বাবু কেমনে জানবে? অধিকতর কাছে থাকে একটা ছেলে একটা মেয়ে, বসবাস করে 6 মাস 1 বছর একসাথে থাকে টুকে, তারপরে গিয়ে ওই যে একজন আরেকজনের চুনে, মানে যেটা হারাম সম্পর্কের কথা আমি বলতেছি, এটা না করলে তো আর কেউ কারো চরিত্র সম্পর্কে জানবে না, টনবে না, বুঝছেন না? ঘোরাফেরা খাওয়া দাওয়াটাই তো আর চরিত্র চেনা হয় না। তার মানে এই কথা দিয়েও এই কথা দিয়েও প্রমাণ হয়ে গেল যে ওরা একসাথে থাকতো, একসাথে ফিরতো, একসাথে খাইতো। এক কথাতে হারাম যে সম্পর্কটা, ওরা আগেই সেই সম্পর্কটা, মানে হারাম সম্পর্ক ওরা এতদিন ছিল। তারপরে গিয়ে ওরা ওই যে রোস্টারদের চাপাচাপির জন্য গিয়ে তারা বিয়ের মতো সিদ্ধান্ত নিয়েছে। যদি রোস্টাররা চাপাচাপি না করতো তাহলে আর বিয়ের মতো সিদ্ধান্ত নিত না। আর ওই যে বাসাটা যে নিছিল, ওই বাসাটার মধ্যে নিছিল এমনভাবে হয়তো বইলা নিছিল যে আমরা এঙ্গেজমেন্ট, আমাদের বিয়ে শাদী হবে বা হইছে বা এখনো তুইলা নেওয়া হয় নাই, এরকম কোনো কিছু বইলা ওই বাসায় ভাড়া নিছে। না হলে একটা ছেলেও অযাচিতভাবে বাসায় এসে থাকবে, ঘুমাবে, করবে, এটা কখনোই কেউ মাইনা নেয় না। যত বড় হয়ে যাক, দারোয়ান হয়ে যাক বা হয়ে যাক, এটা কখনোই মাইনা নেয় না। ওই সিকিউরিটি এমনভাবেই হয়তো কোনো কিছু বলছে যেই কারণে এই যে ওদেরকে রাখতে বাধ্য হয়েছিল। তাহলে মেকআপ ভুতুড়ির কথা অনুযায়ী মেকআপ ভুতুড়ি যে বলছে যে শারমিনের থেকে বাবু ওর চরিত্র সম্পর্কে জানে, তার মানে গিয়ে একজনের চরিত্র ওই একবেলা ভাত তরকারি খাইলে হয় না, একজনের চরিত্র বুঝে নিত কেমনে হয়। তার মানে প্রমাণ হইলো যে তারা লিভিং করতো। হ্যাঁ, ফাইন, লিভিং করতো, ওই যে জুতার বাড়ি দাঁড়ার বাড়ি খায়, তারপরে গিয়ে আসছে। আর এই যে কথা তো আমি প্রমাণ করে দিলাম। আর এই যে বাবু যে কইছিল আমার বোন, আমার এইটা, আমার সেইটা, বোন এখন বউ হয়েছে কেমনে? বোন তো বউ হওয়ার কোনো কথাই ছিল না। তার মানে তখন বাপের জন্য করতে পারে নাই, বাপের সাথে সায় মিলাইছে, বাপের সাথে মিলাইছে। যখন বাপের মৃত্যু পথযাত্রী, তখন গিয়া বাবুরে যা টোপ দেওয়ার দিছে, বাবু চলে গেছে, কিন্তু বাপের আর দেখতে পারলো না। তার মানে বাবুরও সায় ছিল। এখন বলি, তিশাও বলছে যে
ওদের বিয়ের কথা আরও 2-3 বছর আগের থেকে হয়ে আসতেছে। তাহলে 2-3 বছর হিসাব করলে সানির সাথে ওর সংসার হয়েছে 5 বছর। ওই যে যখনকার গিয়া ওই সানি বিয়ে করছে এরকম একটা রটনা উঠছিল, তখনকার গিয়া সে উধাও হয়ে গেছিল। তো ওই উধাও হয়ে যে বাবুর সাথে হেনে সেহেনে পাহাড়ে জঙ্গলে মানে ঘুরা ঘুরে বেড়াইছে, সেটা আপনারা দেখছেন। আবদিয়ারে রাইখা টাইখা, হ্যাঁ। হ্যাঁ, তো ওই যে সানির সাথে যে 5 বছর সংসার করছে, তিশা বলতেছিল যে 3-4 বছর আগের থেকেই ওর ছিল। তার মানে সানির সাথে সংসার করছে, মানে ওই ডিভোর্স নিয়ে যে 5 বছর, তো সব কিছু মিলে মনে করেন সানির সংসারে থাকতেই বাবুর সাথে বিয়ে হওয়ার কথা ছিল। সানির বন্ধু পর্যন্ত কিন্তু বলছে যে আসা যাওয়া ছিল, তাদের ভিতরে কিছু ছিল। তো এই যে প্রমাণ আপনারা পাইলেন, এই যে হেনে সেহেনে যে যাইতো, ঘুরতো ফিরতো, একলা একলা যাইতো না, এর সাক্ষী ছিল রাব্বি। তাহলে যেই মহিলা, যেই মাতারি একটা বাচ্চা থুইয়া, ওই যে মনে আছে কইতো যে ভাও আইব ভাও, আমার সাথে ঘুমাইলে ভাও আইব ভাও কইছিল, মনে আছে? তো ওই একটা মহিলা যে কিনা বাঁশের জার, আগান বাগান, আরা ক্ষেত, হ্যাঁ, আরা বাড়ি, এই বাড়ি সেই বাড়ি ঘুরে ঘুরে বেড়াইতো। আরা বাড়ি বুঝেন তো, জঙ্গল রে গ্রাম্য ভাষায় অনেকে আরা বাড়ি বলে। তো সেই সমস্ত জায়গায় ঘুরে বেড়াইতো, হ্যাঁ, মানে কোনহানে লাগায় বেড়াইতো। তো সেই মহিলা যখন নিজের চরিত্রের কথা বলে, তো তোদের চরিত্র নিয়ে কোনো কমপ্লিমেন্ট আমাদের নাই। তোদের চরিত্রের সার্টিফিকেট তোর নিজের স্বামী, তারপর তোর আরেকটা বোন জামাই সে দিয়ে দিছে। সব থেকে বড় কথা হচ্ছে যে তোর যে বড় বোন জামাই, তোর যে কলজার দুলাভাই বাপ্পি, সেই বাপ্পি পর্যন্ত গিয়ে বলছে যে ওদের পরিবার একটা উলঙ্গ পরিবার। আর কোনো কথা আছে এখানে? নাই। আচ্ছা, এখন আমি একটু আপনাদের সাথে তানজিলার ছেলে সম্পর্কে কথা বলবো। তো তানজিলার ছেলের গিয়ে নাম নিয়ে একটা কথা উঠছে। আচ্ছা, তানজিলার ছেলে প্রথম কথা দেখতে কার মতো হয়েছে, এইটা হচ্ছে গিয়ে প্রশ্ন। কেন দেখতে দিচ্ছে না বা দেখায় না মানুষরে? যারা কিনা সারাদিন বসা টিকটক করে, যারা কিনা সারাদিন ভিডিও বানায়, যারা কিনা সারাদিন কুচিকু করে, হ্যাঁ, ওদের সব কিছু চলে খালি ছেলেডারে দেখানো চলে না। ছেলেডারে দেখাইতে গেলে তাদের মনে কষ্ট লাগে যে আহারে নজর লাগবে, খাটের থেকে পইরা যাবে, এই করে যাবে, সেই করে যাবে। কাহিনী কি এই না? কাহিনী হইতেছে গিয়ে ওই ছেলেরে দেখাইলে হয়তো মানুষ টের পাবে যে এই ছেলে আসলে কার মতো হয়েছে। সাকিবের মতো হয়েছে, বাপ্পির মতো হয়েছে, না আসিফের মতো হয়েছে। বুঝছেন তো কার মতো? সাকিবের মতো হয়েছে, না বাপ্পির মতো হয়েছে, না আসিফের মতো হয়েছে। না মানে আমি এই কথা কেন বলতেছি আমি আপনাদেরকে বলি, শুনেন। সাকিব হয়েছে, মানে সাকিব তো এখন কি বলে, আসিফ তো 2টা। তো সাকিবরে তো বাপ বানাইছে, সেই সার্টিফিকেট আপনাদেরকে দেখাইছে, মানে সার্টিফিকেটেই এখন যদি পরিচয় দেয় যে এই বাচ্চার বাপকে, তখন বাপ্পি বলি ইয়ারে দেখাইব, সাকিবরে দেখাইব। আচ্ছা, তো বাপ্পির যেরকম মানে নতুন বাপ হইলে যেরকম চুলকানি দেখা যাইতেছে, সেরকম চুলকানি কিন্তু সাকিবের দেখা যায় নাই। হ্যাঁ, তো আর ছেলে দেখাইলে এটা হয়তো প্রমাণ হয়ে যাবে যে ছেলে আসলে কার মতো হয়েছে, বাপ্পির মতো কিনা। কারণ তানজিলারে সবাই খেলছে, তানজিলারে নিয়ে সবাই খেলছে, বাপ্পিও খেলছে, ওই আসিফও খেলছে। আসিফ খেলছে কেমনে খেলছে বলি। রাইতের 2টার দিকে কোন মানুষ আছে যে আরেকবারের মেয়েরে গিফট দেয় রাইতের 2টার দিকে? আমারে কোন মানুষটা আছে রাইতের 2টার দিকে গিফট দিতে যায়? তো গিফট দিতে গেলে তো কি কাহিনী হইতে পারে আপনারা জানেনই, যে আসিফের সাথে যে মেয়ে নাচতে পারে, যে করতে পারে। তানজিলার বিয়ের সময় গিয়ে আসিফের মন খারাপ ছিল, কষ্ট লাগছিল। তো সেই আসিফ রাইতের 2টার দিকে গিফট দিতে যায়, গিফট দেয়, সেই গিফট আবার তারা নেয়। তাইলে বুঝেন না এখানে কেমন সম্পর্ক থাকতে পারে? কেন গিফটটা কি সকালবেলা দেওয়া যাইতো না?
তো এই জিনিসটা নিয়ে কিন্তু ওই সময় অনেক কথাবার্তা হয়েছিল যে একটা ছেলে কিভাবে রাতের 2টার দিকে আইসা ওই গিফট দেয়, হ্যাঁ, তাও রাতের 2টা। বুঝেন তো, এটা যদি মফস্বল শহর না হইয়া ঢাকা শহর হইতো তাহলে তো আর এটা নিয়ে কোনো কথা হইতো না। কিন্তু কথা হয়েছে যে রাতের 2টার দিকে কেন দেয় না। তানজিলার মা খালাদের চরিত্র যেরকম, তো সেই ক্ষেত্রে তানজিলার তো মানে বেহেস্তের হুরদের মতো আর চরিত্র হবে না, তাই না? এইটা ভাবাও যাবে না, এটা ভাবলেও আমাদের পাপ হবে যে তানজিলার চরিত্র বেহেস্তের হুরদের মতো। তো তানজিলার বিয়ের পরে হঠাৎ কইছিল যে অসুস্থ। তো ওই অসুস্থ হওয়ার পরে কিন্তু গিয়া তানজিলা যখন পাবনায় আইছে তখন বাপ্পির 2টা ডলা খায় কিন্তু তানজিলা একদম কটকড়া সোজা হয়ে গেছিল গা। তো সেই সাথে বাপ্পির সাথে সাথে বাপ্পির যে ভাইগনা আসিফ আছে, তো সেই আসিফেরও গুতা খাইছে। গুতা না খাইলে এরকম হওয়ার কথা না। আর গুতা না খাইলে ওই বাচ্চার মুখ না দেখানোর মতো কোনো কথা না। আর ওই বাচ্চার মুখের মানে বাচ্চার যে নাম, বাচ্চার যে নামটা, সেই নামটা নিয়ে আজকে ভিডিওটা তো এমনি তো বড় হয়ে গেল। তো আমি আপনাদেরকে অন্য সময় ওই ভিডিওটা মানে ওই নামটা নিয়ে কথা বলবো নি। তো আজকের মতো এখানে বিদায় নিই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।